হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 10 নম্বর অধ্যায় আসন্ন মান নিয়ে আলোচনা করব। এখানে আমরা কোষে দেখি 10-এর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তার আগে আসন্ন মান নিয়ে দুই একটা কথা আমরা বলি। তো দেখো, মনে করো একটা সংখ্যা দেওয়া আছে, দশমিক সংখ্যা, যে 5.1। কত? 5.1। আর একটা দেওয়া আছে মনে করো 5.2, একটা 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, এইভাবে 5.8, 5.9। ঠিক আছে? তো দেখো, এই যে সংখ্যাটা আছে 5.1 দশমিক সংখ্যাটা, এর আসন্ন মান কত হবে? এর আসন্ন মান হবে 5। ঠিক আছে? তারপর দেখো এর আসন্ন মান কত হবে? এটারও মান 5 হবে। তারপরটা আসন্ন মান 5 হবে। তারপরটার আসন্ন মান কত হবে? 5 হবে। তারপরটা দেখো, যদি দশমিকের পরে বা যেই সংখ্যা পর্যন্ত আমরা বার করব আসন্ন মান, যদি সেটা 5 হয় বা 5-এর বেশি হয়, তখন আমাদের কি হবে? সেই সংখ্যাটার আগের সংখ্যায় 1 যোগ হয়ে যাবে। তার মানে দেখো 5 আছে, তাহলে তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে কত হবে এর আসন্ন মান? 6। 5 বা 5-এর বেশি হলে, এখানেও 6 আছে দশমিকের পরে, তাহলে এর আসন্ন মান 6, এর আসন্ন মান 6, এর আসন্ন মান 6, এর আসন্ন মান 6। বোঝা গেল? যদি 5-এর কম হয় তাহলে আসন্ন মান যেটা আছে ওটাই হবে, আগের যেটা সংখ্যা আছে ওটাই হবে। আর যদি 5-এর বেশি হয় বা 5 হয়, তাহলে তার আগের সংখ্যাটার মধ্যে একটা 1 যোগ হয়ে যাবে। বোঝা গেল? তো একটা সংখ্যা দিচ্ছি, মনে করো এরকম যে 5.329। কত? 329। এই সংখ্যাটার বলেছে যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আসন্ন মান কত। তাহলে 2 ঘর পর্যন্ত মানে কি? দশমিকের উপরে 2টা ঘর নিব। তাহলে 5.3, এখানে দেখো 2 আছে, 2-এর পরের সংখ্যাটা কত আছে? 9। তাহলে যদি সংখ্যাটা 5 থাকে বা 5-এর বেশি থাকে, তাহলে তার আগেরটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে 2 আর 1-এ 3 হয়ে যাবে। তাহলে এর আসন্ন মান হচ্ছে 5.31। কয় ঘর পর্যন্ত? দশমিকের 2 ঘর পর্যন্ত আসন্ন মান। বোঝা গেছে? ঠিক একই রকমভাবে যদি বলে যে 4.35192 এটা আছে মনে করো, এর আসন্ন মান কতবার করতে বলছে? কয় ঘর পর্যন্ত? যদি বলে যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর পর্যন্ত। এর আমরা 2 ঘর পর্যন্ত করেছি, এর 4 ঘর পর্যন্ত বার করব। তাহলে 4.351, 3 ঘর পর্যন্ত নিলাম। 4 ঘর, এটা 9। তারপরে কটা দেখব? 9-এর পরে কত আছে? 2। তাহলে এটা 2টা 5-এর বেশি না, তাহলে আসন্ন মান আমাদের যেটা আছে ওটাই থাকবে 9। তাহলে এটা কয় ঘর পর্যন্ত? দশমিকের পরে 4 ঘর পর্যন্ত। বুঝে গেছে? এইবার যদি এটা বলতো যে 5 ঘর পর্যন্ত কত হবে, তাহলে 5 ঘর পর্যন্ত দেখো 4.351, দেখো 4 ঘর, 4 ঘর পর্যন্ত এটা হলো 9 নিলাম। তাহলে 5 ঘর দেবো, 4 ঘর হয়ে গেল, 5 নম্বর ঘরটা 2 আছে, 2-এর পরে কত আছে দেখো, এটা 5 আছে। তাহলে 5 বা 5-এর বেশি হলে তার আগের সঙ্গে 1 যোগ হয়ে যাবে, 2-এর সাথে 3 হয়ে যাবে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত আসন্ন মান। বোঝা গেছে? তো চলে যাচ্ছি আমরা আমাদের কোষে দেখির অঙ্কগুলো করতে। কোষে দেখি 10, কোষে দেখি 10-এ কী দেওয়া আছে দেখো। 1 নম্বর অঙ্ক দেওয়া আছে কি, যে 3 টাকা 7 জন ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। কয় টাকা? 3 টাকা 7 জন ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দিচ্ছি। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে
2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে বলেছে, প্রথমে এইটুকু, তারপরে আরও কিছু দেওয়া আছে, আমরা এইটুকু আগে করি। তো দেখো করছি, 3 টাকা 7 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে 3 টাকা মানে কত পয়সা? 3 টাকা সমান 300 পয়সা। তাহলে 300 পয়সাটাকে আমরা 7 জনের মধ্যে ভাগ করব, তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে কাকে? 300কে, তাই না? 7 4 28, 2 20, 7 2 14, 7 3 21, 7 2 14, 6, দশমে নিলাম 0, 7 7 49, 7 8 56, 4, 7 5 35, 7 6 42, 7 5 35, 5, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 7 49। ঠিক আছে, তো আমাদের কি বলেছে? কয় ঘর পর্যন্ত? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমরা অলরেডি 3টা ঘর নিয়ে নিয়েছি, তাহলে এবার আসন্ন মান বার করতে হবে। তাহলে দেখো, এটার আসন্ন মান বার করছি কয় ঘর পর্যন্ত? 2 ঘর পর্যন্ত। 2 ঘর পর্যন্ত যদি বার করতে যাই তাহলে কী হবে বলো তো? 300 ভাগ 7 সমান সমান পেলাম 42.857 সমান সমান কয় ঘর পর্যন্ত? 2 ঘর পর্যন্ত। 4 2.8, এবার দেখো 2 ঘর, 2 ঘর এটা, তারপরে ঘরটা দেখবো 5 আছে, 5 আছে না? তাহলে 7 আছে, 7টা কি 5-এর বেশি? 7টা যদি 5-এর বেশি হয় তাহলে তার আগেরটার সঙ্গে আমাদের 1 যোগ হয়ে যাবে, তাহলে 6 হয়ে গেল। তাহলে কত হলো? 42.86 পয়সা। কয় ঘর পর্যন্ত? 2 দশমিক কি বলছে? 2 দশমিক স্থান পর্যন্ত, স্থান পর্যন্ত। তাহলে আমাদের একটু ভাষায় লিখে দিতে হবে যে প্রত্যেকে কত পয়সা পাবে। তাহলে অতএব প্রত্যেকে 42.86 পয়সা করে পাবে। ব্র্যাকেটে লিখে দিতে হবে আবার 2 দশমিক স্থান পর্যন্ত। ঠিক আছে, এইটুকু হলো। তারপর দেখো কি বলেছে যে এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হলো। আমরা তো প্রত্যেককে 42.86 পয়সা করে দিলাম, এইবার 7 জনে কত পাবে গুণ করেছি, তাহলে 7 জনে পাবে মোট 42.86 ইন্টু 7, এত পয়সা, তাই না? সমান সমান গুণ করলে কত হবে? গুণ করছি দেখো, 7 6 42, 7 6 42, 2 হাতে 4, 7 8 56, 57 58 59 60, হাতে 6, 7 2 14, 15 16 17 18, এই আবার করছি 7 6 42, 7 6 42, 4 হাতে, 7 8 56, 57 58 59 60, হাতে 6, 60 0 হাতে 6, 7 2 14, 15 16 17 18 19 20, হাতে 2, 7 4 28 29 30, 2 ঘর পর্যন্ত দশমিক। তাহলে এত পয়সা 300.20 পয়সা। আবার আমাদের 300 পয়সা ছিল, আমরা বেশি কতটা দিয়ে দিছি? 0.2 পয়সা বেশি দিয়ে দিয়েছি, তাই না? তাহলে লিখবো আমরা কত বেশি দিয়েছি। আচ্ছা, 7 জনের মোট কত হিসাব করে দেখি মোট 3 টাকার কত কম বা বেশি হয়। মোট 3 টাকার 0.02 পয়সা বেশি হয়। বুঝা গেল? আচ্ছা, 1 নম্বরটা হলো। এইবার দেখছি আমরা 2 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে যে আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে। করছি আগে 2 নম্বর। কত টাকা মোট? 22 টাকা। কতজনের মধ্যে? 8 জন ছেলে এবং 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো। তাহলে 22 টাকা মানে কত পয়সা?
22 টাকা মানে 22 ইন্টু 100 সমান সমান 22,000 এত পয়সা। এই পয়সাটা কয়জনের মধ্যে ভাগ করতে হবে? 8 জন ছেলে এবং 7 জন মেয়ে, তার মানে 15 জনের মধ্যে। তাহলে 15 দিয়ে ভাগ করতে হবে, 15 দিয়ে ভাগ করতে হবে 2200। 15 কে 15, 7 70, 15 দিনে 45, 15 4 60, 10 এটা 0, 15 6 90, 10 দশমিক নিলাম 0, 15 6 90, আবার 10 100, 15 6 90, এটা চলতে থাকবে, শেষ হবে না 6, তাই না? তাহলে আমরা প্রত্যেকে কত পয়সা পাচ্ছি? আমাদের বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করতে বলছে, 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে প্রত্যেকে 108,46.666, এটা সমান সমান 2 দশমিক স্থান পর্যন্ত না, 146.6, দেখো 2 দশমিক, তার মানে 1 ঘর 2 ঘর, তারপরে ঘরটা দেখছি 6 আছে, তাহলে 6 মানে কি 5-এর বেশি আছে, 5-এর বেশি হলে 5 বা 5-এর বেশি হলে আগের সাথে 1 যোগ হয়ে যাবে, এত, তাহলে 6 7 হবে। প্রত্যেকে এত পয়সা করে পাবে, ব্রেকেটে লিখে দেবো আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন, তাই না? তাহলে প্রত্যেকে এত টাকা করে পেয়ে গেল। তারপরে কি বলেছে, সরি এত পয়সা করে পেল। এইবার বলছে কি যে আরও হিসাব করে দেখি যে 8 জন ছেলে মোট কত টাকা পেল এবং 7 জন মেয়ে মোট কত টাকা পেল, আবার আলাদা আলাদা করে ভাগ করতে বলছে। তাহলে 8 জন ছেলে কত টাকা পাবে সেটা গুণ করতে হবে। দেখো 8 জন ছেলে মোট কত টাকা বলো তো? 146.67 পয়সা ইন্টু 8, এটা পয়সা হবে, তারপর এটাকে টাকা করব, মোট এত গুণ করে দিচ্ছি। দেখো 8 সাথে 56 5, 8 6 48, 49 50 51 52 53 5, 8 6 48, 49 50 51 52 53 53 5, 8 4 32 33 34 35 36 37 3, 8 কে 8 9 10 11, 2 ঘর এত এত পয়সা, এত পয়সা সমান কত টাকা হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, তোমার 2 ঘর আর এদিকে আসবে, 11.7336 টাকা সমান সমান কয় ঘর পর্যন্ত আসন্ন মান নিব আমরা? 2 ঘর পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে। তাহলে 2 ঘর পর্যন্ত নিচ্ছি 11.7, দেখো 3, তারপরটা কত 3 আছে, তাহলে 3ই থাকবে, এত টাকা। তাহলে 8 জন ছেলে মোট এত টাকা পাবে, বোঝা গেল? এখানে ব্রেকেটে আমরা লিখে দিতে পারি 2 দশমিক স্থান পর্যন্ত, প্রতি ক্ষেত্রে তাই। তারপরে বলেছে কি যে 7 জন মেয়ে মোট কত টাকা পাবে? 7 জন মেয়ে, এবার 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 জন মেয়ে মোট, দেখো 146.67 ইন্টু 7, আর গুণ করছি, 7 7 49 4, 7 6 42 43 44 45 46 46 হাতে 4, 7 7 49 হাতে 4, 7 6 42 43 40 45 46 হাতে 4, 7 6 42 43 40 45 46 হাতে 4, 7 4 28 29 30 31 32 3, 7 থেকে 7 8 9 10, এত পয়সা, এত পয়সাটাকে টাকা করব, এত পয়সা সঙ্গে কত টাকা? 100 দিয়ে ভাগ করতে হবে, 10.2669 টাকা। এটাকে আবার 2 দশমিক স্থান পর্যন্ত নেব, তাহলে 10.26, তারপরে 6 আছে, তারপরে 7 হয়ে যাবে, 2 7, তাহলে 7 জন মেয়ে মোট এত টাকা পাবে, ব্র্যাকেটে 2 দশমিক স্থান পর্যন্ত। এইবার কি বলেছে? এইবার বলেছে কি যে
8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল হিসাব করি এবং দেখি যে মোট 22 টাকার কত বেশি বা কত কম পেল। তাহলে এবার 8 জন পেল এত ছেলে আর 7 জন মেয়ে এত পেল, এই দুটো আবার যোগ করতে বলছে। তাহলে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট এই দুটো যোগ করছি কত 11.73 যোগ 10.27, এটা যোগ করলে কত হবে? যোগ করো দেখো, 7 3 10 0, হাতে 1, 7 9 আর 1 10 10 0, হাতে 1, হাতে 1 না, আচ্ছা 1 আর 1 2, 1 আর 1 2, এখানে 0.2 পর্যন্ত। তাহলে মোট 22 টাকা, তাই না? 22 টাকা পেল। তাহলে তারা কি 22 টাকার কত কম বা বেশি পেল? তারা 22 টাকার সমান পেল। তাহলে তারা 22 টাকার সমান পেল, বেশিও না কমও না, ঠিক আছে না? তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা হলো। 3 নম্বর অঙ্ক কি বলেছে যে আলো 1 সেকেন্ডে যায় একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,86,000 মাইল, আবার 1 মাইল সমান সমান 1.6093 কিলোমিটার। আলো 1 সেকেন্ডে যতদূর যায় তা কিলোমিটারে আসন্ন মান প্রকাশ করি 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে তাই 1 সেকেন্ডে যাচ্ছে এত মাইল, তাহলে মাইলটাকে আমাদের কি করতে হবে? কিলোমিটারে করতে হবে। 3 নম্বর, আলো 1 সেকেন্ডে যায় 1,8,6,3 এত মাইল। এত মাইল সমান সমান কত মিটার? 1,8,6,000 ইন্টু 1.6093 এত কিমি বা কিলোমিটার, এটা আমাদের গুণ করতে হবে, ঠিক আছে? তো দেখো এখান থেকে আমরা করতে পারি, গুণ করছি দেখো 3 দিয়ে গুণ করছি, 3 0 0 0 0, 6 3 18, 6 3 18, 8 হাতে 1, 8 3 24, 1 25, 2 3 1 3 4 5, ঠিক আছে? 1 ঘর কাটা, 9 3টা 0 হবে, 0 0 0, 9 6 54, হাতে 5, 9 8 72, 73 74 75 76 77, হাতে 7, 9 1 9, 10 11 12 13 14 15 16, আবার 1 ঘর কাটা, 0 দিয়ে গুণ করলে সবগুলো 0 হবে, 5টা 0, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 0, 1 ঘর কাটা। এইবার 6 দিয়ে, 3টা 0 হচ্ছে আগে, 1টা 2টা 3টা, 6 6 36, হাতে 3, 6 6 36 হাতে 3, 6 8 48 49 50 51, হাতে 5, আচ্ছা 6 6 36 হাতে 3, 6 8 48 49 48 49 6 6 36 3, 6 8 48 49 50 51, হাতে 5, 6 কে 6 7 8 9 10 11 11, 1 ঘর কাটা। এবার 1 দিয়ে, 0 0 0 6 8 1, এগুলো অঙ্ক খুব ভুল হওয়ার সম্ভাবনা আছে। দেখো 0 0 0 8 5 4 9 5 4 9, 7 5 12 2, হাতে 1, হাতে 1 না, 6 6 12 13 3, হাতে 1, হাতে 1 6 7 8 9, 8 1 9 2, 4 ঘর পর্যন্ত দশমিক 1 2 3 4, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কত হলো? এত কিমি, এটা যদি আসন্ন মান বার করি, এটা মানে কি লেখা যায়?
2.993। এবার দেখো এখানে 8 মানে কি 5-এর বেশি, তাহলে এটাকে আমরা 1 বাড়াতে পারি, তাহলে 9 সে 10 হয়ে যাবে। 10 মানে কি এখানে 1 হয়ে যাবে, 2 আর 1 3 হয়ে যাবে, 3 0 এত কিমি। ঠিক আছে, প্রায়। তাহলে 3 নম্বরটা উত্তর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,99,330 কিলোমিটার আলোর 1 সেকেন্ডে গতিবেগ। এবার চলে যাচ্ছে আমরা 4 নম্বরে। 4 নম্বর কী বলেছে, যে 0.997 এ 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 4 নম্বরটা কার, 0.997 এর কয় দশমিক, 2 দশমিক। তাহলে এটা সমান কী রাখা যায়, 2 দশমিক। এ দশমিকের দুইটা, একটা দুটা, তারপর কত আছে 7 আছে। 7 মানে কি একটা বাড়বে, এখানে 10 হয়ে যাবে। 10 হয়ে গেলে মানে কত হবে 99, আর 1 যোগ করলে 100 হচ্ছে, তার মানে 1.00, তার মানে একই হচ্ছে। তাহলে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, তাহলে 4 নম্বরটা আমাদের হয়ে গেল। এরপর চলে যাচ্ছে আমরা 5 নম্বর, একটা বিশাল বড় ছক আছে, সেটা করার চেষ্টা করছি। দেখো এবার করছি আমরা 5 নম্বর অঙ্কটা। কী দেওয়া আছে, যে এখানে আমাদের একটা ছক দেওয়া আছে, ছকের মধ্যে দেওয়া আছে কত, প্রথমটা করে দেওয়া আছে, তাও আমরা করে দেখেছি। দেখো প্রথমে দেওয়া আছে 54.7049। এখানে আমরা লিখছি না এই লেখাগুলা। প্রথমটা কী লেখা আছে দেখো, সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা। এখানে দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত আছে, দশমিকের আগে পূর্ণ সংখ্যা হচ্ছে 54। ঠিক আছে, তারপরে কি বলছে, দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান। আসন্ন মান কত হবে দেখো, 54.7 আছে। 7 মানে কি, তার মানে একটা বেড়ে যাবে 5-এর বেশি, তাহলে আসন্ন মান হচ্ছে 5 5 55। আমাদের এটা করেও দেওয়া আছে। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বর কি বলছে, সংখ্যাটির 1 দশমিক পর্যন্ত দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 1 দশমিক পর্যন্ত প্রকৃত মান যা আছে তাই প্রকৃত মান 1 দশমিক পর্যন্ত 54.7। এটা হচ্ছে প্রকৃত মান 1 দশমিক পর্যন্ত। তারপরে কি বলেছে, যে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো 1 দশমিক পর্যন্ত আসন্ন মান কত, তাহলে 5-এর পরে 0 আছে, তাহলে 5ই 7-এর পরে 0 আছে, মানে 7ই থাকবে, 54.7। তারপরে দেখো 2 ঘর পর্যন্ত, তারপরে বলছে কি সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 2 দশমিক পর্যন্ত মানে 70 প্রকৃত মান লিখতে বলছে, 54.70 হলো। তারপর 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, তাহলে 70, তারপর কত হয় 4, তার মানে পরিবর্তন হবে না, 70ই হবে, 54.70। তারপরে 3 ঘর পর্যন্ত, তারপরটা কি বলেছে, যে সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 3 দশমিক পর্যন্ত 1 1 2 3, তার মানে 54.704, 54.704। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃত মান। তারপরে 3 দশমিক পর্যন্ত স্থান আসন্ন মান, তার মানে 704, তারপরে কত আছে 9 আছে, তার মানে 5-এর বেশি বা 5 আছে, তাহলে এখান থেকে এটা বেড়ে যাবে, তাহলে কত হবে 54.705। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটা আমাদের করেই দেওয়া ছিল, তাও আমরা ভালো করে বুঝলাম। তারপর এটা করছি। এবার দেখো কত আছে, 35.62668। তাহলে কি বলেছে, যে প্রথমটা বলছে কি সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা। দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত আছে, 35। ঠিক আছে, তারপরে কি বলছে, দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান। দেখো 35.6 আছে, তার মানে 5 বা 5-এর বেশি আছে, তাহলে একটা বেড়ে যাবে, কত হবে 36। তারপরে 1 ঘর পর্যন্ত মানে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান যা আছে দেখো 35.6। তারপরে আসন্ন মান কত হবে 35.6, তারপর দেখো 6-এর পরে 2 আছে, তাহলে বাড়বে না, 6ই থাকবে, 35.6। ঠিক আছে, তারপরে দেখো 2 দশমিক পর্যন্ত প্রকৃত মান, তাহলে প্রকৃত মান 35.62। আসন্ন মান কত হবে দেখো
দেখো 2 আছে, 2-এর পরে দেখো 6 আছে, তাহলে 5-এর বেশি, তাহলে বেড়ে যাবে, তাহলে 35.63 হবে। তারপরে দেখো 3 ঘর পর্যন্ত প্রকৃত মান যা আছে তাই, 35.626, এটা প্রকৃত মান। এবার আসন্ন মান কত হবে? 6-এর পরে কত আছে? 8 আছে, এটা 5-এর বেশি, তাহলে এখানে 6টা 7 হয়ে যাবে। 35.627 বোঝা গেল? এভাবেই করতে হবে। তারপর দেখো নেক্সট 2.1টা 2টা 3টা 0 6 5, তাহলে দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত? 2, তার আসন্ন মান কত? 2.00 হতে পারে 2 হবে। তাহলে তারপরে দেখো 1 ঘর পর্যন্ত 2.0 হচ্ছে, 1 ঘর পর্যন্ত 2 এটাও 0 হচ্ছে, 2 ঘর পর্যন্ত দেখো প্রকৃত মান 2.00, 2 ঘর পর্যন্ত আসন্ন মান 2.00 হচ্ছে, 3 ঘর পর্যন্ত দেখো প্রকৃত মান 2.000। 3 ঘর পর্যন্ত দেখো 3-এর ঘর পরে 6 আছে, তার মানে 1 বেড়ে যাবে, 2.001। বুঝতে পেরেছি? তারপর দেখো কত আছে? 0.06251, 0.06251, তার মানে দশমিকের আগে কত আছে? পূর্ণ সংখ্যা। দশমিকের আগে পূর্ণ সংখ্যা 0, তার প্রকৃত মান এটাও 0, কারণ যে 0-এর পরে 0 আছে। তারপরে 1 ঘর পর্যন্ত 0.0 প্রকৃত মান, আর আসন্ন মান কত হবে? 0.0, এখানে দেখো 6 আছে, তাহলে 1 হয়ে যাবে, 0.1। এবার 2 ঘর পর্যন্ত প্রকৃত মান 0.06, তো 2 ঘর পর্যন্ত এবার আসন্ন মান 6-এর পরে 2 আছে, তাহলে বাড়বে না, ওটাই থাকবে 0.06। 3 ঘর পর্যন্ত দেখো 0.06 কত আছে? 2, হ্যাঁ না? 2 আছে, তাহলে প্রকৃত মান কত? আসন্ন মান কত হবে? 2-এর পরে দেখো 5 আছে, তার মানে 1 বেড়ে যাবে, 0.063। নেক্সট চলে যাচ্ছি আমরা, কত আছে? 0.00626, তারপরে দশমিকের আগে পূর্ণ সংখ্যা 0, আসন্ন মান 0, তারপরে প্রকৃত মান 1 দশমিক পর্যন্ত 0.0 দেখো 0.0 না, তবে দেখো 0.0-র পরেও 0 আছে, তার মানে এটাও 0। তারপরে দেখো 2 ঘর পর্যন্ত 0. ভুল লিখিনি তো? 0. দেখো কয় ঘর পর্যন্ত? 2 ঘর পর্যন্ত 0.00 প্রকৃত মান। তারপরে দেখো 0.006 আছে, তার মানে 1 বেড়ে যাবে, আসন্ন মান 0.01। 3 ঘর পর্যন্ত 0.006, 0.006। 3 ঘর পর্যন্ত তাহলে দেখো 0.006, তারপরে 2 আছে, তারপর বাড়বে না, 0.006। বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে আমাদের 5-এর ছকের সমাধান। নেক্সটে চলে যাবো আমরা 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক বলেছে কি, যে নিচের ভগ্নাংশগুলির 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। 6-এর 1 নম্বর কত দেওয়া আছে? 22/7, তোমরা 7 দিয়ে ভাগ করতে 22-কে, 7×3 = 21, 1.0, 7×1 7, 3, 7×4 28, 2 0, 7×2 14, 7×3 21, 7×2 14, 6, 7×7 49, 7×8 56, 4, 7×5 35। তাহলে এটা সমান কত হচ্ছে আমাদের? 3.1428৫। এইবার আমাদের কি বলেছে, যে 2 দশমিক পর্যন্ত, তারপর 3 দশমিক পর্যন্ত, তারপরে 4 দশমিক পর্যন্ত আসন্ন মান লিখতে বলছে। তাহলে 2 দশমিক পর্যন্ত নিব, 3.1, 2 দশমিক মানে কি এই দুটা, তারপরটা দেখব কত আছে 2, তার মানে 5 বা 5-এর বেশি না, তাহলে পরিবর্তন হবে না, 1 4ই থাকবে। তাহলে এখানে লিখব 2
দশমিক পর্যন্ত আসন্ন মান। তারপরে দেখো 3 এখান থেকে নিচ্ছি 3.14 3 ঘর পর্যন্ত নেব। 3 ঘর মানে এখানে, এরপরটা দেখো 8 আছে, 8 আছে মানে কি, তার মানে এক বেড়ে যাবে 3, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত। ঠিক আছে, তারপর 4 দশমিক নেব 3.142, দেখো 8-এর পরে 5 আছে, তাহলে এটাও বেড়ে যাবে 9, 4 দশমিক স্থান পর্যন্ত। ঠিক আছে না, তাহলে 1 নম্বরটা হয়ে গেল। তারপর দেখো 2 নম্বর। 2 নম্বরটা কি আছে, 3/14, 14 দিয়ে ভাগ করতে হবে 3কে, তাহলে 14 দিয়ে ভাগ করছি 3কে, যাবে না, তাহলে দশমিক নিলাম, দশমিক নিয়ে 0, 14কে 14 দুগুণে 28, 2 20, মুছে দিই এই জায়গাটা, 14কে 14 থাকলে কত 6 0 60, 14 3 14 4 কত 4 4 16, 4 4 16 হাতে 1, 4 কে 4 5 56 40, 14 3 42, 14 দুগুণে 28, 28 2 12 0, তাহলে 14 কত হবে 8, 8 4 32 3, 8 8 9 10 11 8, তাহলে এটা সমান কত হচ্ছে 0.2142 চলতে থাকবে। আমরা 2 ঘর পর্যন্ত নেব 0.2 2 ঘর পর্যন্ত, দেখো 2 1 এর পরে 4 আছে, তাহলে চেঞ্জ হবে না, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত, দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, তারপরে 3 দশমিক পর্যন্ত নেব 0.21, এ দেখো 4 আছে, 4 পরে 2 আছে, তাহলে 4ই থাকবে, তাহলে 3 দশমিক পর্যন্ত। ঠিক আছে, তারপরে দেখো 4 দশমিক 0.214, তারপরে 2 আছে, 2 এর পরে দেখো 5 আছে, 8 আছে না, তাহলে 1 বেড়ে যাবে 3, 4 দশমিক স্থান। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বরটা হলো। এবার চলে যাচ্ছি আমরা 3 নম্বর আর 4 নম্বর। 6-3 কী দেওয়া আছে 1/5, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে 1কে, 0.5 দুগুণে 10, ব্যাস কেটে গেল। তাই এরপরে যতগুলো 0 নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে এটা সমান কত হচ্ছে 0.200000। তাহলে আমাদের কয় ঘর পর্যন্ত নিতে বলেছে, যে 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে 2 ঘর পর্যন্ত কত হবে বলো 0.20, 2 তারপরে যায়নি 0.200, এটা 3 দশমিক পর্যন্ত, তারপরে 4 নি 0.2000, একই থাকবে তাই না, কারণ যে অন্য কোনো তো চেঞ্জই হচ্ছে না। তারপর দেখো 6 নাম্বার 47/57, তাহলে 57 দিয়ে ভাগ করতে বলছে কাকে 47কে, দশমিক নিচ্ছি 0, দেখো কত হবে 9 দিয়ে যাবে না 8 দিয়ে যাবে মনে হচ্ছে, 8 7 56 5, 8 5 40, 41 42 43 45, তাহলে কত হচ্ছে 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে 1 6 7 14, আচ্ছা 2 দিয়ে যাবে, 7 2 14 4, 7 2 14 4, হাতে 1, 5 10 11, কত হচ্ছে 6, হাতে 1 2 26। আচ্ছা এবার কত দিয়ে যাবে 2 4 5 দিতে যাবে না, 4 দিয়ে যাবে, 7 4 28 2, 5 4 20 22, 2 হাতে 1 3 32 0। আচ্ছা এবার 6 দিয়ে যাবে কি, 6 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 7 35 3, 5 5 25 26 7 28,
5 হাতে 1, 9 9 10 11 12 3 35 আবার 0। তাহলে দেখো দেখি 6 দিয়ে যাবে এবার, 6 6 36 যাবে মনে হচ্ছে। 6 7 42, 6 7 42 4, 6 5 30, 31 32 33 34 থাকছে 8। তাহলে 5টা ঘর হয়ে গেল, তাই না? আমাদের 4 ঘর পর্যন্ত হলে হবে। 0.82456। তাহলে 2 ঘর পর্যন্ত নেব 0.8, 2 ঘর দেখো 8 2 তারপরে কত হয় 4 আছে, তাহলে কোনো পরিবর্তন হবে না। 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। 0 দেখো 3 নিব, 8 2 4, 4-এর পরে কত আছে 5 আছে, তাহলে একটা বেড়ে যাবে 5 হয়ে যাবে। 0.824 দেখো 4 ঘর পর্যন্ত বলছে না, তো 4-এর পরে দেখো 5, এটা 6 আছে, তাহলে এটা বেড়ে যাবে 6 হয়ে যাবে 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমাদের 6 নম্বরের অঙ্কগুলা হয়ে গেল। এরপরে আমাদের সাথে আরেকটা ছক আছে, সেই জিনিসটা আমরা করার চেষ্টা করব। এবার করছি আমরা 7 নম্বর। কি বলেছে যে নিচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান লিখি। আমাদের এই 3টা সংখ্যা দেওয়া আছে, এদের লক্ষে আসন্ন মান, সহস্রে, সহস্র মানে হাজার, আর শতকে আসন্ন মান বার করতে বলছে, তাই না? তো দেখো লক্ষ কত দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 26,78,945। তাহলে লক্ষের ক্ষেত্রে দেখো 26-এর পরে 26 লক্ষের পরে কত আছে 78,000, মানে 7 আছে এখানে না, তার মানে 7 মানে 5 ও 5-এর বেশি। তাহলে আসন্ন মান যখন আমরা লক্ষ্য করব, তাহলে এটা একটা বেড়ে যাবে, তাহলে কত হবে 27 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 27 লক্ষ, বোঝা গেল? তারপর দেখো আমরা হাজারে করব, তাহলে 26 লক্ষ 78,000, হাজারের পরে দেখো শতকের ঘরে 9 আছে, তাহলে 9 আছে মানে কি 5-এর বেশি, তাহলে একটা বেড়ে যাবে, তাহলে 78-এর জায়গা হয়ে যাবে 79,000। তাহলে আসন্ন মান কত হচ্ছে 26,79,000, বোঝা গেল? তাহলে সহস্রে হচ্ছে 26,79,000, এটা হচ্ছে আমাদের আসন্ন মান। তারপরে শতকে দেখো, তাহলে 26,78,945, 900 শতকে করবো, তাই তো? তাহলে 9-এর পরে কত আছে 4 আছে, তাহলে এখানে বাড়বে না, 9ই থাকবে। তাহলে কত হচ্ছে আমাদের 26,78,900, এটা হচ্ছে আমাদের শতকে আসন্ন মান। ঠিক আছে, এরপরে দেখো কত দেওয়া আছে 31,24,487। তাহলে 31 লক্ষ, লক্ষের পরে হাজারে দেখো 2 আছে এখানে, তাহলে বাড়বে কি 5-এর বেশি থাকলে বাড়তো, বা 5 থাকলে বাড়তো, তো 2 আছে তো বাড়বে না। তাহলে আসন্ন মান হচ্ছে 31 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 31 লক্ষ। তারপরে হাজারে দেখবো 24,000-এর পরে শতকের ঘরে 4 আছে, তাহলে এটাও বাড়বে না। তাহলে কত হচ্ছে 31,24,000, এই হয়ে গেল আমাদের সহস্রে আসন্ন মান। তারপরে দেখো 24,487, তাহলে 400 আছে, 400-এর পরে 8 আছে, দেখো 8 মানে 5-এর বেশি, তাহলে 500 হয়ে যাবে। তার মানে 31,24,500, বোঝা গেছে? তারপর দেখো 13,56,921, 56,000 মানে 5 আছে, 5 থাকলে আমাদের কি হবে 1 বেড়ে যাবে, তাহলে 14 লক্ষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 13,56,900, দেখো 900, তাহলে 900টা 5 আছে বা 5-এর বেশি, তাহলে একটা বেড়ে যাবে 56, 57 হয়ে যাবে, 13,57,000। ঠিক আছে, তারপর দেখো 921 আছে, 2 আর 1, 2 আছে, তার মানে 900ই থাকবে, বাড়বে না। 13,56,900। ঠিক আছে, এই হলো আমাদের 7 নম্বরের সমাধান। এরপরে চলে যাচ্ছি আমরা 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্ক কি বলেছে যে আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। 1 নম্বর, 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি? দেখো 40 সেকেন্ড, 11টা 9 মিনিট 40 সেকেন্ড, 40 সেকেন্ড মানে কি
দেখো 30 সেকেন্ড মানে হচ্ছে হাফ মিনিট, 30-এর বেশি আছে, 40 আছে, তাহলে হাফ মিনিটটাকে আমরা আসন্ন মানে যখন ধরবো তখন এটা 1 মিনিট ধরবো। তার মানে 9 মিনিটটাকে কত ধরবো? 10 মিনিট। 8-এর 1 নম্বরটা কত হবে? 11টা 10 মিনিট। এটা আছে আসন্ন মানে। 2 নম্বর দেখো যে জুতার দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতার দাম কত? 100 টাকা। আমরা আসন্ন মানে 100 টাকা ধরবো জুতার দাম। তারপর দেখো 3 নম্বরটা কি বলেছে যে একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাটির দৈর্ঘ্য কত ধরবো? কত দৈর্ঘ্য আছে? 1.59 সেমি। তাহলে এটাকে আমরা আসন্ন মানে যখন ধরবো তাহলে কত ধরবো? 1.6 সেমি ধরবো, তাই না? তারপর দেখো 4 নম্বর কী দেওয়া আছে যে মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে 102 গ্রাম আমি দেখলাম, দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেবে? কত আছে? 102 গ্রাম। এর আসন্ন মান কত হয় বলো? 100 গ্রাম আসন্ন মানে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে চ্যাপ্টার আসন্ন মানের চ্যাপ্টার, যেখানে আমরা কোষে দেখি 10-এর সমস্ত অঙ্ক সমাধান করলাম। তাহলে আজকে আমরা এখানে রাখছি। এর পরের দিনে আমরা ভগ্নাংশের বর্গমূল নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।